আপনার হাজার হাজার বাড়ি বানিয়েছেন, আপনি পালালেন কেন? এখন তো হোটেলে থাকেন, কয়দিন থাকবেন এভাবে চুরি করে? কি করলেন বলেন তো? আগামীতে এইরকম কোন ধান্দা এই দেশের আর কারো আছে? আপনি না বলে ফেললেন। কত মানুষ এখনো ওই ধান্দায় আছে, কথা বলেন না কেন? যারা ওই রকম ধান্দা নিয়ে আছেন তারাই সংস্কার চায় না। আমরা সংস্কার চাই, বারবার একই কথা বলছি, কারণ সংস্কার না হলে ওই জিনিসগুলোই তো চেয়ারে বসে আছে। যে মানুষগুলো এই 15.5 বছরে এই জালেমদেরকে টিকিয়ে রেখেছিল, তারা একটাও তো চেয়ার থেকে সরে নাই, তারাই আছে। শুধু মাগুরা থেকে গেছে যশোরে, যশোর থেকে কুষ্টিয়ায়, মাল তো সব একই আছে। এক কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই এই 1628 জন মানুষ দায়িত্বে আছে, এরা আগে সংস্কার হোক। এরা হয় তওবা করে ওমরের মতো হবে, নাই জায়গা ছেড়ে দিয়ে ওমরের মতো মানুষকে বসানো লাগবে। তাছাড়া এদেশ আবার নির্বাচন কালকেই দিয়ে দেন, ও দিনের ভোট আবার রাতে হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি হয়ে যাবে। কারণ এরাই তারা যারা এই 15 বছর এদেরকে টিকিয়েছে, আপনাকে ওইভাবে টিকাবে। আপনি ঠিকে গেলেও আমার কোনো লাভ নেই, ক্ষতি নেই। হ্যাঁ, অত্যাচার সারা জীবন আমাদের সহ্য করা লাগবে কোরআনের ইসলামের পথে থাকলে। এটা জেনে শুনে আমরা এই পথে এসেছি, কিন্তু আপনার একটা ক্ষতি হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে, একটা কষ্ট সহ্য করে, কষ্টের পরে আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি সুখ তাকে দান করবে। এটা সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। কোন মানুষ যদি একটা অবৈধ সুখ ভোগ করে, শান্তি পায়, একটা অবৈধ শান্তি সুখের কারণে তাকে 70টা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে। যেহেতু হাসিনা 15 বছর ছিল অবৈধভাবে, না বৈধ? আরো জোরে বলেন, বলেন বলেন। এই অবৈধভাবে থাকার কারণে যত সুখ পেয়েছে, এক একটা সুখে এখন 70টা করে অশান্তি ভোগ করা লাগবে তার। এটা কোরআনের কথা, সূরা আলাম নাসর 6, 5 এবং 6 নম্বর আয়াত। একটু মিথ্যা নেই, বিশ্বাস করেন না? ফাইন্না মাআল উসরি ইসরা। উসরুনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যে কষ্ট একটা, ইসরা এটা অনির্দিষ্ট নাকেরা। কষ্ট যদি কেউ দুনিয়ায় একটা কষ্ট সহ্য করে, মাস্ট বি, এই জন্য ইন্না আছে, অবশ্যই আপনাকে আল্লাহ 70টা শান্তি সুখ দুনিয়ায় দেবে। কিন্তু এটা যদি আবার উল্টিয়ে ধরেন, আপনি যদি সুখ ভোগ করেন, শান্তি পান দুনিয়ায়, কিন্তু এই সুখ যদি অবৈধ সুখ হয়, যেটা হাসিনা পেয়েছিল অবৈধ সুখ, এই জন্য অবৈধ সুখে একটা অশান্তি পাবেন 70টা। বলেন বলেন কয়টা? আগামীতে যারা জোর করে আবার ওদের মতো আসতে চান, আপনাদের হিতাকাঙ্ক্ষী আমি, আপনাদেরকে আমরা বাঁচাতে চাই। যে জোর করে আবার দিনের ভোট রাতে করে আবার ক্ষমতায় বসবেন, সুখ পাবেন, এক একটা সুখের কারণে 70টা অশান্তি ভোগ করা লাগবে। যারা এভাবে পেছনে আপনাদের লেলিয়ে দিচ্ছে, ওরা আপনার শত্রু। আমরা চাই এভাবে আর কাউকে অবৈধ সুখ এই দেশে ভোগ করতে দেব? বলেন দেব? এই জন্য বারবার বলছে সংস্কার করেন। এই জন্য এইটাকে যদি কোনো মানুষ রাজনীতি মনে করেন যে না, নিয়ে আসলাম তাফসির করার জন্য রাজনীতি করছে, এটা রাজনীতি কে বলেছে আপনাকে? কোরআন যে দেশে নেই ওটা দেশ না। বহু উন্নত দেশে আমি গেছি, খালি উপরে উপরে উন্নত দেখতে লাগে, ভেতরে জুলুমের শেষ নেই। কারণ আল্লাহর আইন না থাকলে সেখানে ন্যায় বিচার আশা করা, আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এ কথা বিশ্বনবীর। কার? আগামীতে আমরা এদেশের মানুষের যে মনোভাব দেখতে পাচ্ছি, সারা দেশের একটা জায়গাও আমার বাকি নেই। 630টা থানায় আমি এবার ঘুরেছি, সব জায়গা আমার যাওয়া শেষ। আমি মানুষের সাথে মিশে কথা বলে যা দেখতে পাচ্ছি, এদেশে এখন সবাই চাচ্ছে যে আল্লাহর কোরআন সংসদে যাক। কারণ মানুষ এখন বুঝে ফেলেছে যে কোরআন না থাকলে এই দুর্নীতি বন্ধ করা সম্ভব না। কথা বলেন না কেন? এই জন্য এই লাইনে যদি কোনো আলেম ওলামা ইসলামী মাইন্ডের মানুষ আসে, যারা নাক সিটকান, হ্যাঁ ওনারা থাকবে মসজিদ মাদ্রাসা নিয়ে, ওনারা এখানে কেন? এখানে কেন মানে? কোরআনে কারিম আমরা পড়ে এখানে এসেছি, আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই।
মাগুরাবাসী আয়াতটা সারা জীবন পড়েছেন, কোনোদিন চিন্তা করেছেন এখানে আল্লাহ কি শব্দ দিলেন? ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি, জমিনে পাঠাতে চাই খলিফা। খলিফা, বাংলাদেশে একটা ভুল ধারণা আছে, যারা এই যে দর্জির দোকানে কাজ করে, কাপড় সেলাই করে, এদেরকেও খলিফা বলে, বলে না? যারা এই যে নাপিত, চুল কেটে দেয়, সেলুনে কাজ করে, ওদেরকেও খলিফা বলে। ছাতি সারে, ছাতা সারে, ওরাও খলিফা। এমনকি আমাদের কুষ্টিয়ার আমার এলাকায় দেখেছি ভিক্ষা করে, তারাও খলিফা। তা আপনি ছাতা সারা, ভিক্ষা করা, দর্জির কাজ করা, সেলুনে কাজ করা, এগুলো খলিফা না। আল্লাহ বলেন আমি খলিফা পাঠাতে চেয়েছি জমিনে। আয়াতটা এখনো পর্যন্ত অনেকের ক্লিয়ার না থাকার কারণে অনেকেই মনে করে আমি তো খলিফা হয়ে গেছি। কিসের? বিভিন্ন দরবারের। আল্লাহ কি এখানে দিয়েছেন ইন্নী জাইলুন ফিদ দরবার খলিফা, যে দরবারের খলিফা করে তোমারে পাঠালাম? আপনি আবার ভুল অন্য দিকে নিয়ে যাবেন না। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো। তাহলে আপনি মাদ্রাসায় কিছু কাজকর্ম করে লেখাপড়া করলেই শেষ হয়ে যেত আপনার দায়িত্ব। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাবো। তাহলে মসজিদে থেকে নামাজ কালাম পড়লে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ মাসাজিদি মাদারিসি, দরবার দেয়নি, আল্লাহ পাক দিয়েছেন খানকা, নাকি না? কে দিয়েছেন? ফিল আরদি, জমিনে। তাহলে এই জমিনে যদি আল্লাহর এই খলিফা এখন আমরা না থাকি, এই জমিনটা কিন্তু অন্য কেউ দখল করবে। কথা বলে না কেন? এই 54 বছর আল্লাহর বান্দা আমরা, যারা আল্লাহর খলিফা, তারা এই দেশে এখন জমিনে নেই। এজন্য জমিন ফাঁকা পেয়েছিল জালেমরা। 180 মাইল বেগে চালাচ্ছিল, মনে যা এসেছে তাই করেছে। এই দেশে অন্তত এখন 100 জনের 77 জন মানুষ বুঝে ফেলেছে আমরা শুধুমাত্র মানুষ না, আমরা আল্লাহর খলিফা। এমনকি হিন্দুরাও বুঝে ফেলেছে। গোবিন্দ পরামানিক সাহেব কয়েকদিন আগে জানিয়েছে, দেশে যদি ইসলাম কায়েম হয় সবচাইতে বেশি নিরাপদে থাকবে হিন্দুরা। সুবহানাল্লাহ বলতে পারে নাই? একটা হিন্দু মানুষ যদি এ কথা বলতে পারে, মুসলমানরা তো বলবেই। মাগুরাবাসী কোন ধর্মের লোক আমি জানি না, এ ধর্মে যদি সত্যি এদেশে এখন আল্লাহর কোরআনে কারিম কায়েম হয়ে যায়, 300 এমপির ভেতরে যদি সত্যি 151 জনের, বাকের সাহেব যদি তার ভেতরে একজন, উনি কোরআন বুকে নিয়ে যদি এবার যেতে পারে সংসদে, উনি প্রথম অধিবেশনে যে নামাজের বিল আনবে। কথা বলেন। দ্বিতীয় অধিবেশনে বলবে আমরা যাকাতের বিল চাই রাষ্ট্রীয়ভাবে। আর বাকের সাহেবের মতো 151 জন যদি হাত তুলতে পারে, ওই দিনই বিলটা কায়েম হয়ে যাবে। কিন্তু পাঠানো তো লাগবে। কি কথা বলেন না কেন? আপনি বাকেরকে বাদ দিয়ে যদি শাকেরকে পাঠান, জীবনে 54 বছরে যেটা করে না, ও শাকের তাই করবে। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বাকের মার্কা যারা আছে মাস্ট বি, তারা এবার বলবে আমরা কোরআনের আইন সংসদে নিয়ে প্রথম অধিবেশনে নামাজের বিল চাই। এটা যদি উনি না বলে, তাহলে ওনারে ভোট দেওয়ার দরকার নেই। অনেক কমেন্টমেন্ট দিয়ে এসেছে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর হামজা নেই, আমি বাকের আর বাকের নেই। যেই দিনে আয়াত পড়েছি, শপথ নিয়েছি, ওই দিন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ পড়া, আমার কোরবানি করা সব আমি আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমার জীবনে যেই কয়দিন আছে, এটা আমার বোনাস হায়াত। এই কথা বলেন না কেন? এটা আমার কালকে আমার শ্বশুর চলে গেল হজে, যাওয়ার সময় দেখলাম পোশাক আশাক সব খুলে ওই হজের পোশাক পরেছে, এহরামের কাপড় পরা মানে কি? নিজেকে গোসল দেওয়ার পরে কাপড় পরা লাগে। দুনিয়ার মানুষকে আর আল্লাহকে জানাতে চায় হাজী সাহেব যে রব্বুল আলামিন মানুষ মরে গেলে গোসল করে এরপরে কাফনের কাপড় পরে, আর আমি জীবিত অবস্থায় নিজেকে গোসল দিয়েছি,
এরপরে এহরামের কাপড় মানে কাফনের কাপড় পরেছি, তার মানে আমি মরেই গেছি। এখন যেই কয়দিন দুনিয়ায় আমি বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। হাজী সাহেবরা যখন এই কথার সিদ্ধান্ত নিয়ে পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তিনটা কথা লক্ষ লক্ষ হাজিরা এখন আল্লাহর ঘর তাওয়াফের সময় বলছে এবং কিয়ামত পর্যন্ত এই কথা বলতে থাকবে। প্রথমে এসে বলে হাজী সাহেবরা যে আল্লাহ আমি হাজির হয়েছি, আমাকে তুমি একটু হাজিরা খাতায় নামটা লেখো। আমি কিন্তু প্রথমেই স্বীকার করছি লা শারিকা লাকা, আমি শিরিক করি না, আমি মুশরিক না, আমি তোমার ক্ষমতার সাথে, তোমার আইনের সাথে, তোমার পাওয়ারের সাথে আমি কোনোদিন আর শিরিক করব না, এই কথাটা আমি স্বীকৃতি দিলাম, তুমি লিখে নাও। আল্লাহ বলেন দ্বিতীয় কথা বলা লাগে কি, ওয়ান নি'মাতা লাকা, আজকে থেকে যত নিয়ামত আমার জীবনে আসবে সব আমি তোমাকেই দিয়ে দিলাম। বলেন তো আমার শরীর নিয়ামত কার? আমার এই শরীরের ভেতরে যত শক্তি আছে, আমার মেধায় যত যোগ্যতা আছে, যত কিছু আল্লাহ আমাকে দুনিয়া চালাতে দিয়েছে সব নিয়ামত। আর এগুলো এখন থেকে ব্যয় হবে কার জন্যে? অল মুলক। 3 নম্বরে বলা হয় আল্লাহ আমি যদি রাজনীতি করি, রাজ্য চালাই, মুলকুন মানে রাজত্ব, এখন থেকে যদি আমার জীবন সত্যিই কোনো কিছুতে ইনভলভ হয়, যদি আমি জড়িত করি সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, আমি তোমার জন্য করব। আল্লাহ শেষ কথা বলে দাঁড়া, এই শেষ কথাটা আর একবার বল, লা শারিকা লাকা লাব্বাইক। এটা শেষ কথা বলা লাগে একেবারে বিদায় হজের, মানে তাও বিদায় তাওয়াফের শেষ কথা এটা। এই যে স্পেশাল ভাবে আপনি 3টা কথা আল্লাহকে শুনিয়ে আসলেন, তার মানে এখন থেকে বেঁচে আছি আমি আর নিজে নেই, আমি এখন মারা গেছি। আমার যা হায়াত এখন 10 বছর 20 বছর যদি বেঁচে থাকি, আমি এখন বোনাস হায়াতে আছি। আমি 16 সালে হজ করে কথাগুলো বলে এসেছিলাম, 16 সাল থেকে এখন চলছে 25 সাল, এখান থেকে যতদিন দুনিয়ায় বেঁচে আছি পুরাটা হায়াত আমার এখন বোনাস। এই কথা বলেন না কেন? এটা তো হাজী সাহেবদের বিষয় গেল। আমরা যারা এই কথা বলে হাতে হাত দিয়ে শপথ নিয়েছি আমাদের লিডারের কাছে যে কুলিন্না সলাতি অনুসুকি, আল্লাহ পাক এই শপথটা নিজেই নিচ্ছে তার বান্দার মাধ্যমে। নবীজি যদি এখন থাকতেন আমরা নবীর হাতে এই শপথটা নিতাম, নিতাম না? নবীজি নেই, নবীর স্থলাভিষিক্ত নায়েবে রাসূলরা আছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাদেরকে উত্তরাধিকারী বলেছেন নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, যারা উলুল আমরি, এ পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে যারা নেতৃত্ব দেওয়ার গুণাবলী যাদের ভেতরে আছে, এই মানুষগুলোর কাছে আমরা এই আয়াত পড়ে শপথ নিয়েছি, মানে রাসূলুল্লাহর কাছে আর আল্লাহর কাছেই নিয়েছি। আজকে 5টা জিনিস পেয়েছি। আপনারা যারা এই কথা বলেন, 5টা জিনিস যার ভেতরে থাকবে তার কাছে আপনি এই নেতৃত্ব নিতে পারবেন, এই শপথ বাক্যটা পাঠ করতে পারবেন। 1 নম্বরে আমি পেয়েছি কোরআনে কারিমের তাফসিরের ভেতর থেকে বলছি, নেতা হওয়ার কোয়ালিটি। এই যে উলিল আমরি মিনকুম আয়াতের ব্যাখ্যায় আছে সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের এই মাঝের অংশে আছে। ভালো করে মিলাবেন। বাড়ি যে আমি খালি থিওরিগুলো বলবো, সময় কমে জন্যে। নেতা যদি এই দেশে কেউ হতে চায়, সর্বোচ্চ নেতা যেহেতু এই দেশে এমপিতে দাঁড়াবে, দাঁড়াবে না, উপজেলা চেয়ারম্যানে দাঁড়াবে, ভাইস চেয়ারম্যানে দাঁড়াবে, ইউনিয়নের চেয়ারম্যানে দাঁড়াবে, মেম্বারে দাঁড়াবে, এদের পেছনে থাকা দুনিয়ার কাজ না, শুধু এটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। এই জন্যে 5টা কোয়ালিটি ছাড়া কারো পেছনে ঘোরা জায়েজ নেই। এটা আমি বানাচ্ছি, এই দেখেন সব দলিল আছে। 1 নম্বরে সূরা বাকারা 247 নম্বর আয়াত। তার এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। আমরা এমন নেতার পেছনে 54 বছরে ঘুরেছি। এই যে ঈদুল আজহা আসতেছে, আর কয়দিন আছে? আর 7 দিন। কত নেতাকে দেখলাম মাইক হাতে নিয়ে বলছে ঈদুল আজহার জানাজার নামাজ। এই কথা বলে না দেশে? কি নেতা, কি জ্ঞান তার, কোনটা ঈদুল আজহা কোনটা জানাজা ও ছাতা তাও জানে না।
এরকম নেতার পেছনে থাকা যাবে? এ নিষেধ করছে হামজা। কে? সূরা বাকারা 246 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা সূরা বাকারা 247 নম্বর আয়াত। ভালো করে বাড়িতে এখন ছবি তুলে নিন, নাই লিখে নিন। 2 নম্বরে সূরা শুআরা 152 নম্বর আয়াত। যারা সীমা লঙ্ঘন করে, যারা ফাসাদ সৃষ্টি করে, যারা বিশৃঙ্খলা করে, যারা সাদাবাজি করে, এদের পেছনে ঘোরা জায়েজ নেই। এখন যদি বলেন সাদাবাজি, ফাসাদ সৃষ্টি করা, সীমা লঙ্ঘন করা কোন জায়গায় আছে? এদিকে আসেন, আসেন। ওয়ায়ুসরিফুনা আলা, এই যে ইসরাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। ইসরাফ মানে ফাসাদ সৃষ্টি করা, ইসরাফ মানে সাদাবাজি করা। এই গুণগুলো, এই কাজগুলো যারা করে, সে যেই হোক, তার পেছনে থাকা যাবে? এই আয়াতকে আমি এখন বানালাম, বলেন বলেন। সূরা শুআরা 152 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে। বাড়িতে মিলিয়ে 3 নম্বরে গুণ লাগবে, তারা গাফেল থাকবে না। এটা সূরা কাহাফ 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এই দেশে যারা গাফেল নেতা, আল্লাহ সম্পর্কে গাফেল, রাসূল সম্পর্কে গাফেল, মানবতা সম্পর্কে গাফেল, তাদের পেছনে ঘোরা যাবে? 4 নম্বরে সূরা নিসা, এইটা বলতে গেলে অনেক মানুষ মাইনাস হয়ে যাবে। 4 নম্বরে নেতা হতে হলে তারে পুরুষ হওয়া লাগবে। আপনাকে রাগ করলে সূরা নিসা 34 নম্বর আয়াত। এইটা আমি বানাইনি, 5 নম্বর বারান 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আপনি এটা পাবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতা, মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আয়াতের পক্ষে একটা হাদিস পড়েছি, লা ইয়াফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কোন জাতির দায়িত্বে যদি নেতৃত্বে কোনো মহিলা আসে, আমি আল্লাহর নবী বলছি লা ইয়াফলিহা, এখানে লানের তাকিদ দিয়েছেন। বিশ্ব নবী গ্যারান্টি দিলেন, জীবনে ওই জাতি সফল হতে পারছে না, পারবে না। আর 54 বছরে আমরা দাঁড়িয়ে যেতে পারলাম না, একটাই কারণ। আপনি দেখেন, 54 বছরের অধিকাংশ সময় আমাদের নেতা ছিল মহিলা। এই কথা বললেন না? আমেরিকা যদিও তারা সমান অধিকারের কথা আমাদের ভেতরে চালায়, আপনি তাকান, আজ 236 বছর চলছে আমেরিকা, আজ পর্যন্ত কোন মহিলাকে তারা দায়িত্ব দেয়? বলেন বলেন। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতালকে দায়িত্ব দিয়েছে, কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিতা মেয়েকে দায়িত্ব দেয়নি। আপনি কমলা হ্যারিসের লেখাপড়া জানেন, ডোনাল্ড ট্রাম্পকেও পড়াতে পারবে? সারা পৃথিবীর 257টা দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকা আমি দেখেছি, বাংলাদেশের একটাও নেই। মালয়েশিয়াতে মাত্র একটা চান্স পেয়েছে। আমি চিন্তা করলাম, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এই যে সিরিয়ালে আছে, নাম্বারিংয়ে আছে, আমাদের দেশের একটাও নেই কেন? ওই সমস্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হয় 100 ভাগের 98 ভাগ, আর পড়াশোনা হয় 2 ভাগ। এই গবেষণার সিস্টেম অনুযায়ী তারা এই সিরিয়ালটা করে। সেই হিসাবে কমলা হ্যারিস যেখানে পড়েছে, সেটা পৃথিবীর 3 নাম্বার বিশ্ববিদ্যালয়। কত বড় মেধা তার, কত যোগ্যতা তার, অথচ জাতে মাতাল। এরপরও তারা তালে ঠিক আছে, ট্রাম্পকে দিয়েছে দায়িত্ব, কমলা হ্যারিসকে দেয়নি। আমরা কবে আমাদের হোশ ফিরবে জানি না। নেতা হওয়ার কোয়ালিটি যেগুলো কোরআন থেকে আমি বলছি, এগুলো একটাও আমার বানানো না। আশা করছি আগামী থেকে যারাই আমাদের নেতা হবে, পুরুষ হওয়া লাগবে, মহিলা আমরা মানি না। কিছু মানুষের মনে হয় মন খারাপ হয়ে যাক, ছাতা যা হয়। 5 নম্বর সূরা বাকারা, প্রথম নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। নেতা হতে হলে জালেম হওয়া যাবে না। কি কথা বললেন না?
নেতা যদি জালেম হয় ওর নেতাগিরি করা জায়েজ নেই। আরে 54 বছরে সে যত বড় জালেম ছিল সে তত বড় নেতা ছিল। আগামীতে যারা নেতা আসবে তারা জালেম হলে আপনি মানবেন? সে সময়টা এখনই, কারণ এখনই তৈরি করার সময়। এই জন্য এই 5টা গুণ যাদের ভেতরে নেই ওই মানুষগুলোর পেছনে থাকাও জায়েজ নেই। এখন আপনার বিবেক কি বলে আপনি দেখেন। ওনারা হাজী সাহেবরা 3টা কথা আল্লাহর কাবাহার সামনে নিয়ে বলে, আর আমরা এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করি এই আয়াত পড়ে যারা শপথ নিয়েছি, এই শপথটা শুধুমাত্র আমাদের নেতার কাছে না, আমরা শপথ নিয়েছি আল্লাহর কাছে। এই জন্য উনিও শপথের কর্মী। এই আয়াতটা পড়ে উনি শপথ নিয়েছে। এই জন্য ওনার ওপর আমার ভরসা আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশে 300 এমপির 151 জন বাকের সাহেবের মতো কোরআন বুকে নিয়ে এবার পাঠান। আগামীর সংসদ যদি কোরআনের সংসদ হয়ে যায় বাংলাদেশ জুলুম মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে। আর শুধু এই 2টা একটু মুক্ত করে দেন যে জুলুম নেই দেশে, দুর্নীতি নেই, আল্লাহর কসম দেশ মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। কারণ দেশে যে জুলুমের যে সিস্টেমগুলো, এটিএম আজহারুল ইসলামের উপরে যে জুলুম এখন প্রমাণ করেছে রাষ্ট্র, সর্বোচ্চ আদালত জানিয়েছে যে পুরা 13 বছর তার জীবনে পুরাটাই জুলুম, কারণ তাকে বেকসুর খালাস দিয়েছে। বেকসুর খালাস বোঝেন? বেকসুর খালাস মানে তার কোনো অপরাধ আমরা পাইনি। আমি যেমন 3 বছর পরে এই যে আগস্টের 5 তারিখের পরে মামলা তুললাম, আমারেও বেকসুর খালাস দিয়েছে। এর আগে আমারে খালাস দেয়নি, এর আগে আমারে অপরাধী বানিয়ে রেখেছিল। বেকসুর খালাস মানে এইটা যে ওনাকে আমরা পর্যবেক্ষণ করি, পোড়াটা দেখলাম ওনার কোনো দোষ এর সাথে আমরা পেলাম না, তাহলে 13 বছর তার জীবন থেকে কেড়ে নিলেন, ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? সে ছেলে থাকাকালীন তার বউ মারা গেছে, সে দেখতে পারেনি, সুতরাং তার বউ ফেরত দেওয়া লাগবে। কোথায় পাবে? ওই রকম বউ আর পাওয়া যাবে? আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাই, শুধু এটিএম আজহারুল ইসলাম না, যত মানুষ এই 15.5 বছরে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকের ক্ষতিপূরণ দিয়ে তারে অন্তত সান্ত্বনা দেন। কিন্তু আমরা দেখতে পেলাম এই রায় ঘোষণার পর, এই ন্যায় বিচারটা করার পর অনেক রাম আর বাম, যাদের জন্ম ঠিক আছে কিনা আমি জানি না, কারণ একটা মাজলুম মানুষের বিপক্ষে অবস্থান নিলে আপনার জন্ম ঠিক থাকে কি করে? আপনার বিবেকই তো মরে গেছে। খুব বেশি না, কয়েকটা উল্লোক আর ভাল্লোকের মতো চিল্লাচ্ছিল। আপনি এত চিল্লা পাল্লা করেন, আপনি কি এদেশের আদালতের চাইতে বেশি বোঝেন? আমার মনে হয় এটা আদালত অবমাননার শামিল, ওদেরকে এখন আইনের আওতায় আনা দরকার। এই দেশে যারা একামতে দিনের কর্মী আছে, সে যেই হোক, হেফাজত ইসলাম হোক, চরমনাই হোক, জামাত ইসলাম হোক, আর খেলাফত মজলিস হোক, এই দেশে ইসলাম 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 যারা বলে, ইসলামের বাইরে যদি কেউ স্লোগান উল্টাপাল্টা লাগায়, আল বদর আল শাম রাজাকার উল্টাপাল্টা কথা বলে, আমার মনে হয় এখন আর বুখারী শরীফ, কোরআন শরীফ কোনো ওয়াজ নসিহত দরকার নেই। হাতে একটা বাখারি নেবেন, পেছনে এমন লাগানো লাগাবেন যেন দেখাতে না পারে। এদের আর ওয়াজ করে লাভ নেই, এদের একটাই ঔষধ বাখারি। কি দেওয়া লাগবে? আমরা যে 5টা কথা বলেছি, আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন। যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই মাহফিল, আমরা কোরআনে কারীম থেকে এ মাস এবং আজকের এই দিন গুরুত্বপূর্ণ কয়েকটা মেসেজ আমি আয়াতের ভেতর থেকে নিয়ে এসেছি, আশা করছি আপনাদের কাজে লাগবে। রমজানুল মোবারকের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি মর্যাদা সম্পন্ন মাস আল্লাহর কাছে 4টা। কয়টা? আরো জোরে বলেন। রব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অবশ্যই আমি আল্লাহর কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা, কিন্তু একটা মাসের নাম আমার কিতাবে আমি দিলাম, তার নাম রমজান। নাম কি? বাকি 11 মাসের নাম আমি দেইনি, কিন্তু গণনা হিসাবে 12টা মাস আমি আমার কিতাবে দিয়েছি।
কোন দিন এই 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছি জানো? যেদিন আসমান আর জমিন তৈরি করি ওই দিন আমার কিতাবে 12 মাসের নাম লিখে দিয়েছি। তাহলে মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই মাসগুলো কিন্তু আজকের তৈরি না, দুনিয়ার প্রথম দিন থেকে। যেদিন আসমান আর জমিন আল্লাহ তৈরি করেন ওই দিনই তার কিতাবে 12টা মাসের নাম লিখেছিলেন। এখানে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসের ভেতরে পবিত্র। কয়টা? আরো জোরে বলেন। মুহররম, রজব, জিলকদ আর জিলহজ, এত পবিত্র এত সম্মানিত মাস এই 4টা। আপনি কাফেরদের জীবনের দিকে তাকান, তাফসিরে পড়েছি কাফেররা পর্যন্ত এই 4 মাসকে সম্মান দিত। তারা 11 মাস যদি মারামারি তাদের জীবনে থাকে, এই যে চলছে এখন জিলহজ, এই মাস আসলেই তাদের মারামারি, গন্ডগোল, কেস কাম, গোষ্ঠী গোষ্ঠী, গোত্রে গোত্রে মারামারি বন্ধ করে দিত। বলতো না, এখন না, এই মাসকে সম্মান দেওয়া লাগবে। তোমার সাথে আমার মামলা চলছে, আবার এই 1 মাস শেষ হলে আবার কেস করব, কিন্তু এই 1 মাসে তোমার সাথে আমার কোনো সমস্যা নেই। কাফের হয়ে তারা এই মাসকে সম্মান দিত। আমরা মুসলমান হয়েও মাসকে এখনো সম্মান দিতে পেরেছি। মারামারি বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। বলেন বলেন, যারা মুসলমান হয়েও মাসের সম্মান দিতে পারছেন না, তারা আর কোন মাসের সম্মান দেবেন? মিনহা আরবাআতুন হুরুম, এত সম্মানিত মাস কাফেররা পর্যন্ত মারামারি, চাঁদাবাজি বন্ধ করে দিত। আর আমরা মুসলমান হয়েও এখনো পর্যন্ত অনেকে এই কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করছি মাসের সম্মান আপনি রাখবেন। আল্লাহ পাক বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এইটাই সুপ্রতিষ্ঠিত দিন। এখানে দিনের ব্যাখ্যা আছে প্রায় 11টা। দিন মানে শুধু ইসলাম ধর্ম না, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে রাষ্ট্রের আইন, দিন মানে কিয়ামতের দিন, যেটা বিচারের দিন বলা হয়। দিন মানে আল্লাহর শরীয়তের যে বিধানগুলো আল্লাহ আমাদেরকে শরীয়ত হিসাবে দিয়েছেন, এগুলোকেও দিন বলে। এরকম 11টা ব্যাখ্যা আমি তাফসিরে পড়েছি। আল্লাহ পাক বলেন আমার কাছে সুপ্রতিষ্ঠিত একটাই দিন আছে, তার নাম ইসলাম। এই জন্য ইসলাম বলার আগে আমার আল্লাহ সূরা আলে ইমরান 119 নম্বর আয়াতে দেখবেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অবশ্যই আল্লাহর নিকটে মনোনীত একটা জীবন ব্যবস্থা, ধর্ম, দিন যাই বলেন আছে, তার নাম কি? আরো জোরে বলেন। মাগুরা বাসী আজ পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম চলছে। 4,500 ধর্ম, কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, পছন্দনীয় না, আল্লাহ ওগুলো মানেও না। শুধু একটাই মাত্র দিন আমার আল্লাহ মানে, পছন্দ করে, রাজি হয়ে গেছে, রাদিতু লাকুমুল ইসলামা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরে ভাই, খেয়ে থাকেন না খেয়ে থাকেন, সুখে থাকেন দুঃখে থাকেন, অন্তত ইসলামে আছেন, এইটাই সবচাইতে বড় সৌভাগ্য। কিন্তু দুর্ভাগ্য এটা যে ইসলাম থাকার পরও আজ আমরা অনেকেই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে রাজি না। আংশিক ইসলাম আমরা মেনে চলতে চাই। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে, কেউ যদি ইসলামের কিছু মানে আর কিছু বাদ দিয়ে দেয়, ওর শাস্তি দুনিয়া আখেরাতে আমি আল্লাহ নিকৃষ্ট এবং কঠিন শাস্তির দিকে ওকে নিয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাতির লোকেরা আমরা এই জন্য এত চিল্লাই, আপনাদের বাঁচাতে চাই। উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করেন ইসলামে। যদি প্রবেশ করতে চান তো পরিপূর্ণভাবে প্রবেশ করেন। আমি কাফা বললাম কারণ কি, আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এই শব্দটা একবার আছে। রব্বুল আলামিন জানিয়েছেন, আমি জানাবো ওদিকে। সুতরাং সুপ্রতিষ্ঠিত দিন এই পৃথিবীতে একটাই। বাকি যত দিন ধর্ম যাই মানুষ পালন করে, একটাও আল্লাহর কাছে মনোনীত না, পছন্দনীয় না, আল্লাহ রাজিও না। এই জন্য আমি ইসলামে যারা আছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে শুকরিয়া আদায় করবেন কি করে? শুধু আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, শেষ। বলেন বলেন না। আল্লাহ এর পরবর্তীতে কয়েকটা কাজ আমাদেরকে দিচ্ছেন।
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন এই মাসের সম্মান করার জন্য তোমাদেরকে আমার আদেশ, তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। গুনাহ অপরাধ পাপ কামাই করতে গিয়ে জুলুম করতে গিয়ে তোমরা নিজেদের উপরে যেন জুলুম করে ফেলো না। সুতরাং এই মাসের সম্মান দেওয়ার জন্য আমি সহ প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। গত কালকে থেকে শুরু হয়ে গেছে, এই 9 দিনই রোজা রাখার নিয়ম ছিল, কিন্তু আমাদের এই দেশে অভ্যস্ত না, এই জন্য আমরা হয়তো আরাফাতের দিন একটা রাখবেন। তাকবীর যেটা ওই শুধু 23 ওয়াক্ত নামাজের পরে পড়বেন ওটা না, গতকাল থেকেই তাকবীর আরম্ভ হয়ে গেছে। হাটে ঘাটে বাজারে বাড়িতে যেখানে যান তাকবীরটা মুখে রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যতক্ষণ আপনার কাছে এটা থাকবে শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। এই জন্য আজানের ভেতরে যেহেতু এটা আল্লাহু আকবার বলা হয়, এই আওয়াজ শুনলে শয়তান পালিয়ে যায়। আমরা আশা করছি গতকাল থেকে অনেকে আমল আরম্ভ করেছেন, এটা চালু রাখবেন। রব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করো না। নিজেদের উপরে জুলুম কি? মন যেটা চায় না জোর করে করেন, ওইটা জুলুম। আপনার কি জীবনেও যদি হালকা ঈমান আপনার থাকে, কোনোদিন আপনার মন চাইবে যে আমার স্ত্রীকে আমি শুকরের বাচ্চা বলে গালি দেই? জীবনও চাইবে না যদি মনুষ্যত্ব থাকে। এরপরও যারা দিয়ে ফেলেন, তার মানে এইটাই হচ্ছে জুলুম। যেটা মন চাই না, মনের বিরুদ্ধে যে করা হয়, ওইটার নাম জুলুম। এটা এই মাস থেকে এই নিয়ত করে বাদ দেওয়া লাগবে। যারা মোবাইলে, কম্পিউটারে, টিভিতে এমন এমন দৃশ্য দেখেন যেগুলো আপনার মন চাচ্ছে না ভেতর থেকে, কিন্তু জোর করে শয়তান আপনাকে করাচ্ছে, এইটাই গুনাহ, এইটাই জুলুম। এই জুলুম দেশে নেই? এই কথা বলেন না কেন? এরকম যত রকমের জুলুম দেশে চলছে, এই মাসে যেহেতু জুলুম করা হারাম, এমনিতেই জুলুম হারাম, আর এই দেশে এই মাসে এমনি আরো বেশি হারাম। অন্যান্য মাসে গোনা করলে যা হবে, এই মাসে গোনা করলে ডবল শাস্তি হবে। রমজান মাসে একবার সুবহানাল্লাহ পড়লে যদি ৭০ বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব হয়। এই ৯-১০টা দিন আল্লাহর কাছে এত প্রিয়, এত সম্মানিত। নবীজি বলেন রমজানের পরে সবচাইতে বেশি দামি এই 10টা দিন আমার আল্লাহর কাছে। এর ভেতরে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, যেটা আমাদের সামনে আসতেছে। আজকে থেকেই নিয়ত করে ফেলেন যে যত রকমের জুলুম মন চাই না, মনের বিরুদ্ধে যে করা হয়, এরকম কাজ আমি আর, কথা বলেন, তাহলে এই মাহফিল সাকসেস হবে যদি এটা নিয়ত আমরা এখানে যারা এসেছি নারী পুরুষ সবাই করতে পারি। পরকীয়া প্রেম জীবনও আপনার মন মেনে নেবে না, এরপরেও শয়তানের ধোকায় পড়ে মানুষ করে না। এলাকায় সব নেই? যারা এগুলোতে আছেন এই লাইন এক্ষুনি সেট করে ফেলেন। অনেক মানুষ এমনিতেই লাইন করে, সে অবিবাহিত মেয়েদের সাথে লাইন করে বিয়ে করে ফেললে তো মেনে নেওয়া যায়। রুচি এত খারাপ, একজনের বর সাথে লাইন করে 2-3টা বাচ্চা সব আল্লাহ রাস্তায় নিয়ে চলে আসে। এরকম মানুষ মাগুরায় নেই? কারা আছেন হাত তোলেন তো? না, এখানে নেই। আর ওরকম মানুষ এখানে আসে। যদি এখানে ভুল ক্রমে কেউ এরকম চলে আসেন, যারা এখনো লাইনে আছেন পরকীয়া প্রেমে, সে নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তে ওই নাম্বার ডিলিট করে দিন। কারা কারা ডিলিট করতে পারবেন তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এলাকায় চলছে এই কাজ। না, জুলুম করা যাবে না, এটা নিজের উপর একটা জুলুম। আমি নেতা হওয়ার যে 5টা কোয়ালিটি বলেছিলাম কোরআন থেকে, 5 নম্বরে এইটা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে দেখিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে 50টা পরীক্ষা জীবনে নিলে, একটা পরীক্ষায়ও তোমার দয়া রহমতে আমি ফেল করি নাই। সর্বশেষ যে কঠিন পরীক্ষা তিনি দিয়েছিলেন, আগুনের ভেতরে যাওয়ার পরেও তিনি ফেল করেননি।
আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আজকে থেকে তুমি শুধু মানুষ নেই, তোমাকে আমি মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। লিল মুসলিমিনা ইমামা দেয়নি, লিন্নাসি ইমামা, তোমাকে আমি মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বলেছিলেন রব্বুল আলামিন ক্বালা ওয়া মিন যুররিয়াতি। এই যে নেতা হওয়ার কোয়ালিটি, এই যোগ্যতা, এটা কি শুধু আমিই পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে কিয়ামত পর্যন্ত এরাও নেতা হতে পারবে? আল্লাহ পাক ওই দিনই জানিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহদিস সালিমিন। এনালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যেদিন ইব্রাহিম এই কথা জানিয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই আয়াত কোরআনে আছে না নেই? কোন সূরায় আছে? সূরা বাকারা 2 নাম্বার, 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে ওই দিন জানিয়েছি, হ্যাঁ তোমার সন্তানাদের ভেতরে যারা আসবে দুনিয়ায় তারা নেতৃত্ব দিতে পারবে মানুষের, তারা মানব জাতির নেতা হতে পারবে, কিন্তু কোনো জালেমের জন্য আমার অঙ্গীকার নেই। এই আয়াত থেকে মাসলা বের হয়, মানুষ হয়ে যারা মানুষের অধিকার নষ্ট করে, মানুষের ওপরে জুলুম করে, এরা মানুষের নেতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। বাংলাদেশে 54 বছরে মানুষের ওপরে জুলুম করে না, মানুষের অধিকার নষ্ট করে না, মেয়েদের অধিকার নষ্ট করে না। আপনাকে আমি ছেড়ে দিলাম, নেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো এই 54 বছরে এই কোয়ালিটি, এই গুণাগুণ কাদের ভেতরে পাওয়া যায়? আজ 73টা দল বাংলাদেশে কাজ করছে। আমি তো শুধু একটা দলের ভেতরে এই কাজটা দেখি যে তারা মানুষের উপরে জুলুম করে না, মানুষের অধিকারের ব্যাপারে তারা সচেষ্ট, তারা নারীর অধিকারের ব্যাপারে সচেষ্ট, শ্রমিকের অধিকারের ব্যাপারে সচেষ্ট। তারা মানুষকে মেরে খায় না, চাঁদাবাজি করে না, তাদের অভাব থাকার পরও অন্যকে তারা অগ্র অধিকার দেয়। আমি কি বেশি বললাম? এরকম একটা দল এই 73 দলের ভেতরে নেই? এই কথা বলেন না কেন? তাহলে নেতৃত্ব দিতে হলে এই দলের লোক দেবে, যারা জালেম হয় না, জুলুম করে না। এইগুলো ইব্রাহিম নবী একেবারে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। আমরা কোরআন থেকে ব্যাখ্যা স্বরূপে কথা বলতে গেলে কিছু মানুষের সাথে মেলে না। ওই মানুষগুলো বল হুজুর এ কোরআনের না, এ রাজনীতি হচ্ছে। আরে রাজনীতির কথাই তো এটা। নেতা হতে হলে, রাজনীতি করতে হলে নেতা হওয়া লাগবে না? আর নেতা হওয়ার কোয়ালিটি যেগুলো বলেছি, জালেম। আমরা যেন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোনো জায়গায় জুলুম না করি, জুলুমের সহযোগী না হই। নবীজি বলেন তোমার ভাইকে তুমি নিজে বাঁচাও, সে জালেম হোক আর মাজলুম হোক। সাহাবী বলেন হে নবী, আমার ভাই যদি মাজলুম হয় তার পাশে আমি দাঁড়ালাম, তাকে বাঁচালাম, কিন্তু লোকটা যদি জালেম হয় তাকে সাহায্য করব কি দিয়ে? নবীজি বলেন তাকে জুলুম থেকে বাঁচিয়ে রাখো, জুলুম থেকে বাধা দাও, ফিরাও। আগামী থেকে কেউ যেন জুলুম করতে না পারে। এই জন্য একামতে দিনের কর্মী আর যারা নেতা আছে তারা চেষ্টা চালাচ্ছে এই দেশে যেন জুলুম মুক্ত হয়। জিলহজ মাসের শিক্ষায় প্রথমে এটা যে আমরা জুলুম করব না। বলেন বলেন, আপনি কি শব্দটা শুনে বুঝতে পারছেন যে কঠিন শব্দ এটা? আল্লাহ কোরআনে কারিমে সূরা শুরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের এটা 42 নাম্বার আয়াতে আছে। এরপরে সূরা ইব্রাহিম 13 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে। 2 আয়াতে 42 আর দুইটার কথাই এক। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। রব্বুল আলামিন বলেন আমি কিন্তু মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। আপনি বলেন তো বাংলাদেশে আল্লাহর মামলার আসামি নেই? বলেন বলেন, এ 54 বছরে কত মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। তা আমরা গ্যারান্টি দিতে পারি আমরা মানুষের উপরে জুলুম করি নাই, আমরা আল্লাহর মামলার আসামি না। এই কথা বোঝেন আপনি?
আপনি একেবারে খাপের খাপ মিলিয়ে দেন। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বাকি জীবনগুলো তো আমি এখনো যেতে পারি নাই। যতটুকু জীবন বানিয়েছি আমার ভেতরে আমি দেখতে পাচ্ছি জুলুম নেই। কিন্তু 54 বছরে কত মানুষকে দেখছি তারা জালেমের বাপ হয়ে বসে আছে। শুধু জালেম না, নিজের স্ত্রীর উপরে জুলুম করে, কন্যাদের উপরে জুলুম করে, ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো লিখে দিয়ে এই সীমাখালী বাজারের দোকান ঘাট সব ছেলের নামে লিখে দিয়েছে। আর মেয়েকে এই হজে যাচ্ছে, এখন মেয়েরে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। এই শরীক যারা ফাঁকি দেয় মেয়েকে, ভাইকে, বোনকে, ফুফুকে, ওদের দুইটা ক্ষতি হবে। জীবনে ওই দিন থেকে তার সব ইবাদত কবুল হওয়া বন্ধ। আর যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এরকম জুলুম সন্তানের উপরে, মেয়ের উপরে, ফুফুর উপরে, চাচার উপরে করেছেন কারা? এক্ষুনি সম্পদ ফেরত দিয়ে দেবে। সাহাবা একরাম গ্লাস পর্যন্ত বোনকে ভাগ করে দিতেন। এক ছেলে যা পাবে, দুই মেয়ে তা পাবে। সেখানে পরিবারের গ্লাস পানি খাওয়া এইটাও ভাগ করতেন, বোনকে দিতেন একটা, নিজে নিতেন দুইটা। আর এখন কত ভালো ভালো মুসলমান দাবি করে, বলে বাড়ির জমিও বোনকে দেওয়া লাগবে। ওরে শয়তান, দেওয়া লাগবে না মানে? তোমারে বাবা জন্ম দিয়েছে আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে, তো মেয়েকে দেওয়া লাগবে না? ওটা বাবার অংশ না। কোরআনে কারিমের নির্দেশ ছিল ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি আল্লাহর নির্দেশ, এক ছেলে যা পাবে সম্পদাদি, দুই মেয়ে তাই পাবে। এ আইন কার? এ আইন যারা মানেন না তারা মেয়ের ওপরে জুলুম করেন। যত হাজী সাহেবকে আমি দেখেছি, 100 জনের অন্তত 70 জন হাজী এই 2 নাম্বারই করে। না, আপনার হচ্ছে না। আপনি ছেলেটাকে এত ভালোবাসেন যে আল্লাহর জন্যে, মেয়েকেও ভালোবাসা লাগবে ওই আল্লাহর জন্যে। এক কথা বলেন না কেন? নয়তো আপনি সারা জীবন যা ইবাদত বন্দেগী করলেন, মেয়েরটা ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিলেন, আপনার ইবাদত কবুল হয়নি, সব বন্ধ হয়ে আছে। এই জন্য যাদের কবুল হচ্ছে না এটা ফেরত দেওয়া লাগবে। যারা যারা ফেরত দেননি, মেয়েকে দেননি, ফাঁকি দিয়েছেন, ফেরত দেবেন কিনা বলেন তো? এই এলাকায় যেন 2 নাম্বার মানুষ নেই। 2 নাম্বারে আপনি মারা যাওয়ার সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীর উপরে যেন জুলুম না হয়। স্ত্রীর উপরে জুলুম কি? এই যে অনেকে বুড়া ধোড়া মারেন, যেখানে সেখানে পিটান না, যেখানে সেখানে মারা যাবে না। 4 জায়গায় মারবেন। মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। এই 4 জায়গা বাদ দিয়ে যে জায়গা আছে, মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে, কোদালের আষাঢ়ি, 1 বিঘত পরিমাণে, মেশাক পরিমাণে লাঠি, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে। অনেকে বলে হুজুর লাঠি যাই হোক গুঁতো দেব। 1 বিঘত পরিমাণে লাঠি নিজের হাত দিয়ে, আমার মনে হয় এতটুকু লাঠি দিয়ে মমতাজের মতো বউ যার, এ যত পিটাবে না বলবে আমার কাতু কুতু লাগছে, ওর লাগবে। বউ মারা এটা ইতর মানুষের কাজ। 4টা কারণে বউ মারা যায়। কয় কারণ? জীবনে এই 4 কারণ দেখেন তো, বউ কোনোদিন এই 4 কারণে মেরেছেন কিনা। 1 নাম্বার, যদি ফরজ নামাজ না পড়ে। ফরজ নামাজ পড়ে না এই জন্যে মেরেছেন, এরকম স্বামী হাত তোলেন তো। ও স্বামী তো পড়ে না। 2 নাম্বারে, যদি ফরজ রোজা না রাখে বিনা কারণে। 3 নাম্বারে, যদি ফরজ পর্দা যেটা, এটা যদি না করে। মেয়েরা যারা এসেছেন, আশপাশে আছেন, আপনাদের ফরজ পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কথা বোঝা গেছে? এটা মেয়েদের। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা লাগবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব মত অনুযায়ী। যদিও অন্যান্য মাযহাব অনুযায়ী মুখটা সতরের অন্তর্ভুক্ত, কেউ কেউ কোনো আলেম ছাড় দিয়েছে এটা রুখসাত, কিন্তু আজিমাত হচ্ছে এটা ঢেকে রাখা। শুধু চোখ দুটো বের করে বাকি পুরা শরীরকেই ঢেকে রাখা, এটা নামাজ রোজার মতোই ফরজ। 3 নাম্বার। 4 নাম্বারে, যদি স্বামীর জায়েজ হুকুম কোনো মহিলা না মানে,
স্বামীর যে জায়েজ হুকুম আছে এইটা যদি কেউ না মানে, স্বামী যদি এখন বলে যে 3 জন ভোটে দাঁড়িয়েছে, আল্লাহর আইনের পক্ষে যে আছে তারে ভোট দেওয়ার দরকার নেই, অন্য কাউকে দাও না, এরকম কথা স্বামীর মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল নারাজ হয় এরকম কিছু করে, শুধু স্বামী না, স্বামীর বাপকেও মানা যাবে না। কে কথা বোঝা গেছে? তাহলে বউ মারা যায় কয় কারণে? আরো জোরে। এই 4 কারণের বাইরে যে কোনো কারণে যদি মারেন জায়েজ হবে না। আমার মনে হয় এখন পরিবারে এই 4 কারণে কেউ বউ মারে না। বউ মারে যৌতুকে টাকা দেয়নি এই কারণে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই চালাও, যেভাবে ওরা লড়াই চালাচ্ছে। এই যে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার কথা আজকের এই মাসে, এখন মুশরিক কোথায় পাবেন? 92% মুসলমান আমার দেশে আছে। মুশরিক হচ্ছে তারা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করে তারাও মুশরিক। এদেশে নেই? এই কথা বলেন না কেন? কোরআনে কারিমে আছে মুশরিকদের সবচাইতে একেবারে সহজ চিহ্ন, সিমটাম এইটা, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যখন পৃথিবীর মানুষকে বলবেন যে আল্লাহর দিন কায়েম করো, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মতপার্থক্য করা যাবে না, আপনি দেখবেন সবচাইতে বেশি মন খারাপ করবে, আপনার প্রতি রেগে থাকবে, আপনাকে বাধা দেবে, কষ্ট দেবে যারা মুশরিক তারা। সুতরাং বাংলাদেশে দিন কায়েমের কথা বললে খারাপ লাগার কথা কাদের? বলেন বলেন, আপনার কাছে খারাপ লাগে কেন? আপনি কি মুশরিক? আপনি যে রাজনীতির কথা বলে এড়িয়ে যেতে চান, আপনি কি মুশরিক? দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে, অপছন্দ হবে, রাগ করবে, মন খারাপ করবে, মারতে আসবে মুশরিকরা। কারা? তাহলে এই দেশে আজ যারা দিন কায়েমের কথা বললে, চেষ্টা চালালে বাধা দেয়, ওরা মুসলমান হলেও কি? বলেন বলেন। ও সময় খুব বেশি নেই না? সম্মানিত ভাইরা, আমরা একটা আর যেতে পারলাম না, যতক্ষণ গেছি এখানে প্রায় 7টা শিক্ষা ছিল। 2টা বলেছি, জুলুম মুক্ত জীবন গঠন করা লাগবে, আর মুশরিক যারা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, কঠিন হওয়া লাগবে সামনে। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন।